আমাদের দাঁড়াতে হবে, আমাদের সৈনিকরা জনগণের পাহারা দাও। আমাদের জনগণকে বুঝতে হবে সৈনিকরা আমারই ভাই, সৈনিকরা আমারই ভাই, আমারই সন্তান। এবং এই মন্ত্রীর ভিত্তিতে যদি আমরা দাঁড়াতে না পারি দ্রুত, তাহলে আমাদের সামনে অত্যন্ত দ্রুতবেগে অনেক বড় ধরনের বিপদ ধেয়ে আসছে। এই বিপদটা আমাদের সামরিক বাহিনীর অন্যান্য যারা আছেন তারা যতটুকু বুঝবেন, তাদের সবার আগে তারা বুঝবেন তারা হচ্ছে আপনারা যারা বিজিবি, বর্ডার গার্ড, আমরা ছিলাম বিডিআর, আমাদের প্রথম ফ্রন্টলাইন ডিফেন্স যারা মোকাবেলা করবেন বুলেট, শত্রু বুলেট, তারা হচ্ছেন আপনারা যারা আমার সঙ্গে বসে আছেন। ফলে তাদেরকে অবশ্যই আমাদের জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অন্তর্গত হতে হবে। তারা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকে, তাদের কাজ নয় জনগণের পুলিশের অভাবে পুলিশের ভূমিকা পালন করে। এটা কিন্তু কোনো রাষ্ট্র এই কাজ করে না। পৃথিবীতে কোনো রাষ্ট্র সৈনিকদের এইভাবে অপব্যবহার করে। আপনি খেয়াল করুন, এই আজকে যারা নাগরিক এবং মানবিক অধিকারের কথা বলেন, তারা দীর্ঘদিন ধরে র্যাব কি বিলুপ্তির কথা বলেছে। প্রথম যখন র্যাব গঠিত হয়, তখন যারা মনে আছে, সাংবাদিক মনে রাখতে পারেন, আমার একটা লেখা আমি লিখেছিলাম। সেখানে আমি লিখেছিলাম এই র্যাবের কারণে আজকে বিএনপির পতন ঘটবে আজকে বা কালকে। কেন এই ঘটনাটা ঘটছে? এই যে অন্যান্য মেলা সংগঠন আছে যারা আপনারা শুনেছেন, যারা মানবাধিকার নিয়ে যারা কাজ করে, কিন্তু মূল সমস্যা হচ্ছে আপনি সেনাবাহিনীর একজন সদস্যকে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এসে এমন কিছু কাজ করাচ্ছেন যেটা সৈনিক কখনো করে না। সেরকম নিরস্ত্র মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে কখনো করে না। সৈনিক মাত্রই সে সবসময় আরেকজন অস্ত্রধারীর বিরুদ্ধে লড়াই করে, কখনো নিরস্ত্র মানুষের বিরুদ্ধে সে বন্ধু করে না। কিন্তু আমরা আমাদের সংস্কৃতির মধ্যে এটা ঢুকিয়েছি। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের মাননীয় উপদেষ্টা তিনি হাজির আছেন। আমি বিনয়ের সঙ্গে বলব, অতি দ্রুত আপনারা র্যাবকে বিলুপ্ত করেন, নাম্বার 1, এবং অতি দ্রুত আপনারা এই বিজিবিকে অতি দ্রুত আমাদের ডিফেন্স ফোর্স আকারে, আমাদের প্রথম ফার্স্ট লাইন অফ ডিফেন্স আকারে তাদেরকে গড়ে তুলুন। তারা সৈনিক, তারাই আমাদেরকে রক্ষা করে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।